প্রিয় শিক্ষার্থী, এখন যে অঙ্কটা আমরা সলভ করাবো, এখানে খেয়াল করো 7 নম্বর অঙ্ক রয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে রয়েছে ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2, আবার রয়েছে ডিভাইডেড বাই 2। এই অঙ্কটা কিভাবে করা যায় আমরা একটু লক্ষ্য করি, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা একটু চেষ্টা করে দেখি। ঠিক আছে, এই 2 কিন্তু দেখো n ইন্টু 2 টু দি পাওয়ার 4 কেন করতে পারি একটু লক্ষ্য করো। আমরা যদি এর উপরে m প্লাস n হয়, এটা ভেঙে কিন্তু আমরা লিখতে পারি, কিরকম লিখতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n পারি কিনা, এটা জাস্ট সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু করেছি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, যোগের পরিবর্তে আমরা কি দিয়েছি, গুণ। ঠিক ধরেছ, রয়েছে মাইনাস, দিলাম 4, তাহলে এখানে ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে কি ভাঙতে পারি না, 2 টু দি পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিলাম সুবিধার্থে। ঠিক আছে, এখন নিচেরটা আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার n প্লাস 2, দেখো ভাগ উঠিয়ে দিলে আমরা কি দিতে পারি, বিয়োগ। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এর উপরে কি রয়েছে, মানে 1 রয়েছে, সেই 1টা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে রয়েছে 2n, এই পাশেও রয়েছে 2n, কমন নিলাম, নেওয়া যায় কিনা দেখো, 2n আর এই 2n কমন নিলে এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 4 দুগুণ 8, ঠিক ধরেছ, আর নিচে রয়েছে আমার কি 2 টু দি পাওয়ার n, দেখো এখানে যদি প্লাস 1 বিয়োগ করলে 1 থাকে, ঠিক না, ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এইভাবে, একটু খেয়াল করো, দেখো এখানে রয়েছে 2 টু দি পাওয়ার n, এখন এখানে 2 কয়বার গুণ হবে, 4 বার, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, যদি a টু দি পাওয়ার বা 2 টু দি পাওয়ার 5 থাকতো তাহলে 5 বার, 6 থাকলে 6 বার, 7 থাকলে 7 বার, মানে পাওয়ার যতবার থাকবে ততবার গুণ, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 দুগুণ 16, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু দিয়েছি 16 বিয়োগ 8, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে না, এটাকে ভাঙলে হ্যাঁ 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n আমরা কিন্তু কেটে দিতে পারি, দেখো থাকতেছে কত, 8 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা কাটি থাকতেছে 4, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। রয়েছে 2, এটা বেস, ঠিক আছে, এই বেসটাকে যেহেতু এখানে যোগ আকারে রয়েছে, আমরা যদি যোগ উঠিয়ে দিই তাহলে আমরা কি করতে পারি, গুণ, এই 2 বেসটা হচ্ছে n এরও, আবার বেসটা হচ্ছে 4 এরও, ঠিক সেটাই করেছি, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 রয়েছে, এখানেও 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, সেটাই কিন্তু করেছে। এখানে রয়েছে দেখো, যেহেতু ভাগ রয়েছে n প্লাস 2 লিখলাম, এখানে ভাগের পরিবর্তে আমরা কি দিয়েছি, মাইনাস, কেননা এটা আমাদের সূত্রে রয়েছে, সূত্র অনুযায়ী। দেখো এটা কোন সূত্র, আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা আমরা কিন্তু ব্যবহার করেছি। দেখো এখানে যোগ বিয়োগ করলে কি হয়, n প্লাস 1, তাহলে এর পরবর্তীতে যেটা করেছি 2n আমরা এখান থেকে কমন নিয়েছি, এটা থাকে, তাহলে এটাকে গুণ করলে হয় 16 বিয়োগ 8, বিয়োগ করলে হয় 8, নিচে 2 কাটাকাটি করলে হয় 4। আশা করি বুঝতে পেরেছ, অনেক ইম্পর্টেন্ট, কতে আসতে পারে।